আমাদের কেমিস্ট্রি অফ ট্রেডিং চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আমি শুরুতে এটা বলবো যে এই চ্যানেলটি শুধু এডুকেশনাল পারপাসে, এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন দেওয়া হয় না। এবং আপনারা যারা ট্রেডিং করতে চান আপনাদের অন্তত 1 থেকে 2 বছর দিতে হবে অ্যাটলিস্ট, তারপর আপনারা আস্তে আস্তে প্রফিট হতে পারবেন। তো এটা ইটস নট লাইক ওভারনাইট যে হয়ে যাবে, এরকম নয়। ঠিক আছে, তো সবাই রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন। ওকে, তো আসি আজকের ভিডিওতে। তো আজকে দেখতে পাবেন যে একটা বড় ক্যান্ডেল দেখাচ্ছে, বাট এটা একটা প্রবলেমে হয়েছে। আমরা জানি না, এটা নতুন চালু হয়েছে 3rd অগাস্ট থেকে। ক্যাশ বলে সামথিং 3:40-এর পর সামথিং অকশন হবে, তারপর ভ্যালু ডিসাইড হবে, তাহলে এই জন্য হয়তো একটা ক্যান্ডেল ফর্ম হয়েছে। আদারওয়াইজ এটা একটা গ্যাপ, আজকে ভালো গ্যাপ আপ হয়েছে দেখতে পাবেন। তারপর একটা সাইডওয়েজ মার্কেট মতো হয়েছিল। তো আমি আগেও বলেছি এই কথাটা, যে তখন যখন দেখবেন না যে বুলিশ ট্রেন্ড এসছে, তখন আপনারা ইন্টারডেতে ভালো ট্রেড পাবেন না। কারণ কি হয়, বুলিশ ইয়ের ক্ষেত্রে কি হয় না, গ্যাপ আপ হয়ে আপনার সাইডওয়েজ হয়ে যায়, গ্যাপ আপ হয়ে সাইডওয়েজ, জেনারেলি এটাই হয়। ঠিক আছে, কিন্তু যখন আপনাদের বিয়ারিশ ট্রেড চলবে তখন দেখবেন বড় বড় ক্যান্ডেল হয়েছে। দেখুন, একবার গ্যাপ ডাউন হয়ে বড় ক্যান্ডেল, গ্যাপ ডাউন হয়ে বড় ক্যান্ডেল, মানে বিয়ারিশ মার্কেটে ভালো ট্রেড পাওয়া যায়। ঠিক আছে, তো আমি দেখাবো যে আজ কিরকম কি জায়গায় মার্কেট খোলে। আমি 5 মিনিট টাইম ফ্রেমে চলে এসেছি, আর আমি ভ্যালুগুলো ইয়ে করে রেখেছি কারণ সেবির রেগুলেশন অনুযায়ী আমাদের ট্রেড দেখানো উচিত নয় বা এইসব, ওই জন্য আমি ভ্যালুগুলো এখানে হাইড করে রেখেছি। তো আজকে যেমন দেখুন, মার্কেট প্রচুর গ্যাপ আপ খোলে। তো এখানে দেখতে পারবেন যে মোটামুটি 0.8% মতো গ্যাপ আপ খোলে এখানে। তো যখন এত বড় গ্যাপ আপ খোলে না একটা ইন্ডেক্স, তখন একটা চান্স থাকে যে এই গ্যাপটা ফিল করার। ঠিক আছে, তো এবং আমি জেনারেলি প্রেফার করি যে যখন এতটা গ্যাপ আপ খোলে আমি সেল সাইডে ভাবার চেষ্টা করি। কারণ কি হয় না, এতটা গ্যাপ আপ খুলেছে, আর বেড়ে আরো হয়তো 1% যাবে না। ঠিক আছে, বারবার রেজিস্ট্যান্স নেই জেনারেলি। ঠিক আছে, লাস্ট কয়েকদিন ধরে হচ্ছে না একদমই। ঠিক আছে, কিন্তু আমি সেম জিনিস ট্রাই করে যাব। ঠিক আছে, কারণ একদিন হলে একদিনই বড় পয়সা হবে। ঠিক আছে, এবং আজকে কি হয়েছিল, ধরুন এর উপরে খুলেছে 24,500-র উপর খুলেছে, দিয়ে জেনারেলি কি হয়, গ্যাপ আপ খোলে, তারপর 3টে অপশন হতে পারে। একটা হচ্ছে আপনার এখানে রেঞ্জ বানিয়ে নেবে। ঠিক আছে, গ্যাপ আপ খুলে দিয়ে এখানে রেঞ্জ বানাতে বানাতে দিয়ে রেঞ্জটা ব্রেক করো, এখানে ট্রেড হতে পারে। একটা হতে পারে গ্যাপ আপ খুললো, দিয়ে উপরে গেল, দিয়ে এম প্যাটার্ন বানালো, দিয়ে এখান থেকে আমরা সেল করবো। ঠিক আছে, আরেকটা হতে পারে যে উপরে গিয়ে আবার কোন রেজিস্ট্যান্স থেকে শুটিং স্টার বানিয়ে আবার নিচে পড়বে। ঠিক আছে, এইগুলো হতে পারে, তাহলে এইগুলো নিয়ে আমরা ট্রেড করবো। ওকে, কিন্তু দেখুন আজকে এরকম কিছুই এইসব জায়গায় হয়নি। এবং আমি ঠিক করে এসেছিলাম যে মানে অগাস্ট মাসটা আমি খুব মানে ভালোভাবে ট্রেড করবো, কিন্তু আগের মাসগুলো সেই হয় খুব কম প্রফিট হয় বা লসে এরকম ক্লোজ করেছি। ঠিক আছে, তো আমার টার্গেট ছিল যে এই মাসটা একদম মানে কোনো মানে ডিসিপ্লিন ব্রেক করবো না, কিন্তু ফার্স্ট ট্রেডেই আমি এখানে অ্যাকচুয়ালি শর্ট করে দিয়েছি। ঠিক আছে, তো 4,000 টাকা রিস্ক নিই, এবং যেতে যেতে এইসব জায়গায় আমি জেনারেলি কী করি না, যে যখন মার্কেটের সাইডে ট্রেড করি, ট্রেন্ডের সাইডে, তখন আমি অপশন বাইং করি। আর যখন ট্রেন্ডের অপোজিটে যাই তখন আমি অপশন সেল করি। ঠিক আছে, এখানে যেমন ট্রেন্ডের অপোজিটে যাচ্ছিল, তাহলে আমি অপশন সেল করেছিলাম। তো এইসব জায়গায় কোথাও স্টপ লস হিট হয়, যেহেতু অপশন সেলিং আপনারা জানেন যে প্রিমিয়াম ডিকে হবে কালকে, যেহেতু মঙ্গলবার দিন। ঠিক আছে, তো আমি এইসব জায়গায় কোথাও আমার স্টপ লস হিট হয়ে যায়। কিন্তু আমার দেখুন এখানে কোনো ট্রেডই ছিল না, আপনি যদি দেখেন ভালো করে, এখানে এম প্যাটার্নও পাবেন না, শুটিং স্টার পাবেন না। ঠিক আছে, এখানে এখানে নিচে পড়েছিল, আবার এখান থেকে ব্রেক করেনি। ঠিক আছে, এখানে দেখুন এখানে গেছে, এখানে এখানে আবার উপর চলে গেছে, আবার চলে গেছে, আবার আবার চলে গেছে, দিয়ে এখানে একটা এম প্যাটার্ন ফর্ম হয়েছে, হতো। ঠিক আছে, আমি আর একটা ট্রেড নিয়েছিলাম যে এই শুটিং স্টারকে ফলো করে। ঠিক আছে, এবং এটা নিয়েছিলাম আবার হাফ কোয়ান্টিটিতে। আমি আপনাকে বলেছি ফার্স্ট ট্রেড 4,000 টাকা রিস্ক নিই, পরের ট্রেডে হাফ কোয়ান্টিটি। ঠিক আছে, তো এটা রিস্ক ইয়ে নিতে, তারপরে একটা পেয়েছি প্রফিট, কিন্তু আলটিমেটলি আমার লসই আছে। আমি দেখাবো আপনাকে প্রফিট লসে। এখানে দেখুন 2,486 টাকা লস আছে আজকে। দুটো ট্রেড নিয়েছি, তার মধ্যে ফার্স্ট ট্রেড ভুল হয়েছে। ঠিক আছে, সেকেন্ড ট্রেডটাও খুব ভালো ছিল আমি বলবো না, বাট একটা এম প্যাটার্ন ফর্ম করছিল, একটা ট্রেন্ড লাইন ব্রেক ছিল, মানে এই ট্রেন্ড লাইনটা ফলো করে যাচ্ছিল, এই ট্রেন্ড লাইনটাও ব্রেক ছিল। ঠিক আছে, এটা ব্রেক করেছে, তারপর আবার এখানে এসে শুটিং স্টার বানিয়েছে। তো এই ট্রেডটা মোটামুটি ঠিক ছিল, বাট আগের ট্রেডটা একদমই ভুল ছিল। ঠিক আছে, তো আপনারাও দেখবেন যে মানে কি হয় না, আমি 4-5 বছর ট্রেড করছি, তা সত্ত্বেও আমার ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আপনারাও ভাববেন না যে ওভারনাইট প্রফিটেবল হওয়া যায়। আপনাদের 1 থেকে 2 বছর মিনিমাম টাইম দিতে হবে, ভালো করে শিখুন,
আমার হয়তো শিখতে অনেক টাইম লেগেছে, কারণ আমি ভালো কাউকে পাইনি। ঠিক আছে? আপনারা শিখুন, এইসব ফ্রি ভিডিও দেখুন। ঠিক আছে? এগুলো দেখে দেখে শিখুন। আর সবসময় মনে রাখবেন যে আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট আর ডিসিপ্লিন হতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট মাস্ট, কারণ আমি মাঝে মাঝে ভুল ট্রেড নিয়ে ফেলি, কিন্তু আমি রিস্ক সবসময় ফলো করি। মানে আমি আপনাদের বারবার বলেছি যে আমি যখন অপশন বাইং করি না, যে আমার যা টাকা থাকবে, ধরুন 1 লাখ টাকা থাকলে আমি 1 লটের বেশি ট্রেড করবোই না। ঠিক আছে? কারণ সবসময় আপনার 10 থেকে 20% ম্যাক্সিমাম ক্যাপিটাল ইউজ হবে অপশন বাইং। নাহলে যদি আপনি 1 লাখ ইউজ করেন, 1 লাখ 2 লাখ হতে পারে, কিন্তু 1 লাখ টাকা জিরো হয়ে যেতে পারে। ঠিক আছে? তো আপনারা রিস্ক ম্যানেজ করে ট্রেড করবেন। ঠিক আছে? রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফলো করবেন। যাতে যখন হোল্ড করতে পারেন, যখন ভালো ট্রেড পাবেন, যাতে হোল্ড করতে পারেন। ঠিক আছে? এবং কালকের ট্রেড অ্যাকচুয়ালি এটা প্রবলেম হয়েছে এই চার্টটার জন্য। কারণ এটা জানি না আদৌ এই ক্যান্ডেলটা কি ফর্ম হয়েছে লাস্টে, নাকি কোনো গ্লিচ। তো বাট এখানে দেখতে পাবেন যে এটা ব্রেকআউট দিয়েছে ভালো, যদি এই ক্যান্ডেলটা ঠিকঠাক হয়। এখানে ভালো ব্রেকআউট দিয়েছে, এবং আপনার নিয়ারেস্ট রেজিস্ট্যান্স এইসব জায়গায় আছে। এখান থেকে শার্প সেলিং এসছিল, এখান থেকে, বা এই ক্যান্ডেল থেকে। তো এখানে যাওয়ার চান্স আছে। বা আর একটা সবসময় মনে রাখতে হবে যে মানে অপশন যখন আপনার বাইং এ আছে না, তখন এতটা স্ট্রেচ হয়ে গেছে উইদাউট এনি রেড ক্যান্ডেল। ঠিক আছে? তো একটা রেড ক্যান্ডেল বা দুটো রেড ক্যান্ডেল আসতে পারে। অথবা সবসময় কি হয়, যে মার্কেট সবসময় স্ট্রেট মুভ করে না, এইভাবে গেছে, দিয়ে একটা এখানে মুভ আসতে পারে, তারপর আবার যাবে, তারপর আবার মুভ আসবে, তারপর আসবে। ঠিক আছে? এবার যখন আমরা বুঝবো কি করে যে এটা ট্রেন্ড রিভার্সাল, দেখবেন একটা এম প্যাটার্ন টাইপের হবে এরকম। ঠিক আছে? তো মার্কেট জেনারেলি এইভাবে মুভ করে। ঠিক আছে? তো সোজা মুভ করা সম্ভব নয়, তো এখন সোজা যাচ্ছে, তো আমাদের একটু কশাসলি ট্রেড করতে হবে। আর আমি লাস্ট কয়েকদিন থেকে একটু বারবার গ্যাপ আপ হয়ে গেলে কি হয় না, মানে সেই বাইং মোমেন্টামটা পাওয়া যায় না। ঠিক আছে? তো একটু কশাসলি ট্রেড করতে হবে এবার থেকে। আর গ্যাপ আপ হয়ে গেলে, আমি লাস্ট 3-4 দিন ধরে সেম জিনিস করেছি, গ্যাপ আপ থেকে আমি সেল করেছি। ঠিক আছে? তো আশা করি একটা ভালো ট্রেড পাওয়া যাবে। ঠিক আছে? যদি গ্যাপ আপ হয়। ওকে। এবং যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আজ কত প্রফিট বা লস হয়েছে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।